তো সেখানে আবার হেফাজতের বিরুদ্ধে অবস্থানও নিয়েছেন, আপনার বিরুদ্ধে তো হেফাজতের মিছিলও করেছেন। আমি হেফাজতের বিরুদ্ধে অবস্থান নেই। সেখানে আমার একটা বক্তব্যকে কেন্দ্র জি। করে একজনকে হয়েছিল। তো হেফাজতের বিরুদ্ধে কখনোই আমি অবস্থান নিইনি। হেফাজতের কিছু কিছু বিষয় আছে, সেটা নিয়ে আমার ক্রিটিক আছে। তাদেরও হলো কোনো দলের সাথে এইভাবে ডিরেক্টলি ঢুকে 2-3টা আসনের জন্য না গিয়ে ডিরেক্টলি রাজনীতি করা উচিত। এবং আপনি যখন এইদার হলো আপনি খেলাফতে যাবেন অথবা ডেমোক্রেসিতে যাবেন, তো তারা আসলে কিছু অর্ধেক ডেমোক্রেসি অর্ধেক খেলাফত আসলে কোনোটাই হচ্ছে না আরই। তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলেছিলাম। আর যে অ্যালায়েন্সটা হয়েছিল এটা হলো ভোটিং বা পলিটিক্যাল অ্যালায়েন্স আরই। তো যেমন আমি ব্যক্তিগত মনে করি না যে জামায়াতের সাথে বসলে হলো আমার না, আমি ওইটা যাব, ইমান আমল কিন্তু চলে আমার কথা যাবে। হচ্ছে আপনি কি পছন্দ করেন, ডেমোক্রেটিক সিস্টেম না খেলাফত? আমি অবশ্যই গণতন্ত্রকে শ্রদ্ধা করি, বুকে ধারণ করি, এবং আমি মনে করি যে গণতন্ত্রই হলো বাংলাদেশের ভবিষ্যৎ। গণতন্ত্র ছাড়া যদি বাংলাদেশের এখানে অন্য কোনো কিছু হয়, তাহলে সাউথ এশিয়াতে বাংলাদেশের ডিস্টেবিলিটি হবে এবং বাংলাদেশের সবাইকে নিয়ে যে স্টেটটা বর্তমানে আছে, এই স্টেটটা একটা সংকটের মুহূর্তে পড়বে। তাহলে সেই ধরেন তো অবশ্যই ডেমোক্রেসি এমন গণতন্ত্র হতে হবে যে গণতন্ত্র এখানে যে ইসলামী মূল্যবোধ সেটাকে অবশ্যই হলো ধারণ করতে হবে।